হ্যালো, মালা বলছি। বলো কি? বিয়ের পুরো প্ল্যানিং করে নিয়েছি আমি। আমি, আমার খুড় শ্বশুর, আমার শাশুড়ি মা সবাই মিলে পুরো প্ল্যানটা করে নিয়েছি। ধুমধাম করে বিয়ে হচ্ছে। তা বিয়েটা হচ্ছে কোথায়? এটা নিশ্চয়ই তোমার শ্বশুর বাড়িতে নয়। ও মা, শ্বশুর বাড়িতে হবে কেন? তার জন্য একটা খুব সুন্দর ব্যাংকোয়েট হল বুক করা হয়েছে, সেখানে গিয়ে বিয়েটা হচ্ছে। আজ থেকে সমস্ত রকম অর্নামেন্টস অর্ডার করতে শুরু করে দিয়েছি। শাড়িও অর্ডার করে দিয়েছি। জুতো থেকে শুরু করে কসমেটিক্স সবকিছু। তা তোমরা কিন্তু ভেবো না যে আমি হা ঘরের মেয়ে। ভরিয়ে দেবো তোমাদেরকে প্রণামীতে। সে বুঝলাম, কিন্তু তুমি কোন ঘরের মেয়ে বলো তো? তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? আমার বাবার নাম হলো প্রভাস চ্যাটার্জি, স্বর্গীয় প্রভাস চ্যাটার্জি। আর মায়ের নাম? ওটা থাক, তোলা থাক। যেদিন বিয়েতে আসবে সেদিন দেখবে সবার সামনে দাঁড়িয়ে যে আপ্যায়ন করছেন, যে বরকে প্রথম বরণ করছেন, তিনিই আমার মা। বাই বড় যা। এই মেয়েটা এখনো খেলছে। ওর মা মনে হয় কোনো বড় কেউকেটা। নিজের পেছন থেকে সবার অলক্ষ্যে কলকাঠিটা নাড়ছে। ওসব ছাড়ো এখন, খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ চিকেন কষার সবজি খাওয়াচ্ছ তুমি আমাকে? আর কোনো কথা নয়, বুঝতে পেরেছো? আগে বেবি, আগে আগামী প্রজন্ম। সহজ সুস্থভাবে জন্ম দিতে হবে, সুস্থভাবে মানুষ করতে হবে, একটা সুন্দর, একটা পাপ মুক্ত পৃথিবীকে তৈরি করতে হবে। বুঝতে পেরেছ কি ম্যাডাম? বুঝতে পেরেছেন? এবার তাড়াতাড়ি খেয়ে নিন। হ্যাঁ করো। এবার তুমি খাও। सुना है तेरे दिल पे मेरा कहीं ना लिखा है, देखो ना मेरी आंखों में तुम, छिपा है मेरा ख्वाब छिपा है, कैसे बताऊं कितना चाहूं मैं तुम्हें, ले जा जरूरत हो तो मेरी धड़कने, इनमें सुनाई देगी मेरी ख्वाहिशें। হ্যালো, মালা বলছি মেহেন্দি। হ্যাঁ বলো। বলছি যে পরপর তো অনুষ্ঠান আছে, মেহেন্দি আছে, আইবুড়ো ভাত আছে, আর সবটাই তো আমাকে এখানে, মানে আমার শ্বশুর বাড়িতেই খাওয়ানো হবে। কেন? আমি তো জানতাম সবকিছু বাপের বাড়িতে হয়। না, আমি এখানেই করব। আচ্ছা জানো, আমি না খুব করে চাইছি যে এই সব কিছুর মধ্যে তুমি ইনভলভ থাকো। আমাকে নিজের হাতে মেহেন্দি পরিয়ে দাও, আইবুড়ো ভাতের রান্না করে দাও, খুব সুন্দর করে সাজিয়ে দাও, আর আমার গায়ে হলুদটাও দাও। তারপর তুমি বলেছিলে না আমায় কোণে সাজিয়ে তুমি ওই বাড়িতে নিয়ে যাবে, আর সবার সামনে দাঁড়িয়ে তুমি আমাকে বিয়ে দেবে। কি বলেছিলে তো, তাই না? হ্যাঁ বলেছিলাম, 100 বার আমি যাব। আমি যখন কথা দিয়েছি তখন আমি নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো আমি। ঘোল খাইয়ে দেব জগদ্ধাত্রী মুখার্জি আর কৌশিকী মুখার্জি, ঘোল খাইয়ে দেব।
আচ্ছা ও কিছু বুঝতে পারেনি তো? কিচ্ছু বুঝতে পারেনি। প্ল্যানটা কি বলো? বলছি প্ল্যানটা হচ্ছে গিয়ে গান বাজনা হবে, হই হুল্লোড় হবে, ভীষণ মজা হবে। তোমাকে দেখে যেন মনে হয় যে তোমার মনে কোনো দুঃখই নেই। মানে উৎসবের সাথে তোমার সম্পর্কটা জাস্ট খারাপ হয়ে গেছে, একদম খারাপ হয়ে গেছে। দেখো উৎসবের মতন ছেলেকে তোমার আর জাস্ট কোনো দরকার নেই। জীবনে তুমি অনেক ভালো ভালো ছেলে পাবে, ঠিক আছে? আরে কথায় আছে না, বাস, ট্রাম, অটো আর কোনো ছেলে, এদের জন্য না জীবনে কখনো ওয়েট করতে নেই। হ্যাঁ, একটা গেলে একটা আসবে, এক্স্যাক্টলি সেই মেন্টালিটি কিন্তু। হ্যাঁ, তারপর আবার কি, তুমি বেশ সুন্দর করে গুছিয়ে ওর হাতে মেহেন্দি করে দেবে, আর এই মেহেন্দির মধ্যেই থাকবে কড়া ডোজ। কড়া ডোজ? কিসের? বিচুটি পাতা। বিচুটি পাতা? বলছেন কি? আর এই বিচুটি পাতা দিয়ে মেহেন্দি করার পর ওর হাতটা প্রচন্ড চুলকাবে, চুলকাতে যেটা হবে, হাতটা সাবান দিয়ে ধুতে যাবে, আর ওই যে সাবানটা দিয়ে ধুতে যাবে না, সেই সাবানটার মধ্যেও থাকবে বিচুটি পাতা। ইম্পোর্টেড সাবান। আসলে একটু লোভী মেয়ে তো, খুব একটা বৈভবের মধ্যে দিয়ে ছোটবেলা থেকে বড় হয়নি। ইম্পোর্টেড সাবান হাত ধোবে। তারপর আর কি, তারপর বিচুটি পাতায় পড়বে তার রিয়াকশন, আর তার ঠিক পরেই শুরু হবে কি মুখার্জি বাড়ির ফাংশন। শুরু হয়ে গেছে। উৎসব আর মালা যেমন স্ক্রিপ্ট লিখেছে না, আমরাও তেমন স্ক্রিপ্ট লিখেছি। এই যে বিয়ে, মানে দেখতে থাকো না, তাহলেই বুঝবে। ওস্তাদের মার শেষ রাতে কিরকম? একটু পরেই দেখবে ওই মালা চ্যাটার্জির জ্বলুনি শুরু হবে। বৈদেহী মুখার্জির পছন্দ করা বউয়ের নেতৃত্ব দেখবে। ইস্যু
হোয়াট দ্য হেল, কি করলে এটা তুমি? কি করলে? হ্যাঁ, পুরো ঘেটে গেল। ইস, সরি সরি। দেখি আমার হাত চুলকাচ্ছে কেন? আদি ইচিং হচ্ছে কেন? কি ইচিং হচ্ছে কেন? হাতে ইচিং হচ্ছে। আমি বুঝতে পারছি না, আমার হাতে ইচিং হচ্ছে। কি হলো কি? কেন হচ্ছে? আমি ওয়াশরুম যাব, আমি ওয়াশরুম। মালা কি হয়েছে? কি তুমি ওয়াশরুম যাবে কেন? আর আচ্ছা শোনো, তুমি মেহেন্দিটা করে নাও, শুভ অনুষ্ঠান তো। এই কুচি করেছে তোমার শুভ অনুষ্ঠানে। আমি মেহেন্দি করব, তুমি শোনো তুমি এদিকে এসো, তুমি মেহেন্দিটা সেরে নাও, আমার ছাড়ো তুমি। এই গরিমা তো শোনো, কথাটা শোনো। বসো তুমি বসো। আরে শোনো, দরকার পড়লে আমি মেহেন্দিটা করে দিচ্ছি। মেহেন্দিটা আমি করে দিচ্ছি, দাও বুঝে দিই। আরে বলছি তো মেহেন্দি দিও না, বুঝতে পারছো না? ইচ্ছে হচ্ছে তো, ছাড়ো তুমি। আরে আহারে, কি হলোটা কি বুঝতে পারছি না তো। এটা কি হলো? না এটা কি হলো আমি কিন্তু বুঝতে পারলাম না। হঠাৎ করে ওর ইচিং হচ্ছে কেন? ও মা, সব নিয়ে আপনি ভাববেন না। আমার মনে হয় ও সাবান দিয়ে হাত ধুলেই ঠিক হয়ে যাবে সব। কোনো কারণে হয়তো এই মেহেন্দির থেকে রিয়াকশন হয়ে গেছে। তুমি আমাকে বোঝাবে? ওর রিয়াকশন হয়ে গেছে? এটা নিশ্চয়ই কারোর একটা চাল। হ্যাঁ, কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা কি করে জানবো? উৎসব তো নিজেই মেহেন্দি কিনে আনলো। হ্যাঁ কিনে আনলাম, কিন্তু মেহেন্দি তো করছিল মেহেন্দি নিজেই। না, মালা তো জোর করে মেহেন্দিকে দিয়ে এটা করানো। মালা যা শুরু করেছে না, এ তো মেনে নেওয়া যাচ্ছে না। সিংহীনাদ, এ তো প্রবল গর্জন। কে চিৎকার করলো? আরে মনে হচ্ছে মালার গলা। হ্যাঁ, মালার গলা তো। মালা কি হয়েছে? বুঝতে পারছি না, আমি কিছুতেই বুঝতে পারছি না। আপনাদের বাড়িতে ওই ইম্পোর্টেড সব দিয়ে হাত পা ধুলাম, তাও জ্বালা করছে। কি লাগলো? কেসটা কি কিছুই তো বুঝতে পারছি না। বিছুটি পাতা কে দিল? পরদির প্ল্যান, সঙ্গে দোসর জগদ্ধাত্রী। ঠিক আছে, ও জ্বালা একটু হয়, চলো মেহেন্দি করে দিই। বললাম তো কোনো মেহেন্দি করবো না আমি। আরে মেহেন্দি তোমাকে করতে হবে, করো, মেহেন্দি করবে না? ওমা, তা কি করে হয়? আরে মেহেন্দি করবে বলছিলে তো মেহেন্দি তো করতে হবেই। যতই হোক বিয়ে বলে কথা, তাই না? আর তুমি মুখার্জি বাড়ির বউ হতে চলেছো, তো তোমাকে একটু সুন্দর করে সাজাবো না? তা হয় নাকি? বললাম তো মেহেন্দি করবো না, আমি সাজবো না। আচ্ছা কি বলছো কি তুমি? মেহেন্দি না করলে হয়? আসো মেহেন্দিটা করে দিই, আসো। বললাম তো আমি মেহেন্দি করবো না। ইম্পোর্টেড সাবান তাও জ্বালা করছে আমার। মানে ইম্পোর্টেড সাবানটা তুমি ইউজ করেছো, তারপরেও জ্বলছে? কেন এরকম হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। এই মালা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে নাকি? আরে বাবা, কৌশিকই তো তোমাকে সাবানটা দিয়েছে, ব্র্যান্ডেড সাবান। এইসব ব্যবহার করার হয়তো অভ্যেস নেই, ইম্পোর্টেড সাবান টাবান। আসলে আগে ওই হয়তো হাতে পায়ে ঝামা পাথর টাথর ঘষতো, তাই না? একটা কথাই আছে জানো তো, সারমেয়র পেটে ঘি সহ্য হয় না। এভাবে উৎসবের হবু স্ত্রীকে তুমি অপমান করতে পারো না কৌশিকে। দেখ বটে, এসব কথা বলার রাইট তোর নেই। রাইট আছে, একদম রাইট আছে। ননদ বলে কথা কি, তাই তো? আর মালা, মেহেন্দিটা কিন্তু পড়তেই হবে তোমাকে। আরে শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছে তো, এই মেহেন্দি ধর, ওকে ধর।
কাজ করো তো প্রীতি। হ্যাঁ প্রীতি বাবা ইয়ে আরাধনা উপাসনা বা জগদ্ধাত্রী তুমি তো তোমরা যাও তো ওকে নিয়ে যাও তো, গিয়ে হাত মুখ ভালো করে ধোয়াও তো, ভালো করে ধোয়াও, ও ঠিক সুস্থ হয়ে যাবে। যাও যাও যাও, তারপরে তারপরে মেহেন্দি করবে। আগে তুমি হাত মুখ ভালো করে ধো। যাও 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 বলা, যাও 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 যাও। জয় বিচ্ছুটি পাতার জয়। খেলটাই না দেখালো। হ্যাঁ তুমি ওয়াশরুমে যাও। হ্যাঁ বলছি যে বালতিতে জল ভরা আছে, ঠিক আছে? ফার্স্টে তুমি শাওয়ারের জল ইউজ করবে, তারপর কিন্তু বালতির জলটা ইউজ করো, ঠিক আছে? বালতির মধ্যে গোলাপ জল দেওয়া আছে আর মেডিসিন দেওয়া আছে। এই তোমার না মনে হয় কোনো রিয়াকশন হয়ে গেছে, অ্যালার্জি। ডক্টর দেখাতে হবে। তোমার ব্রিদিং প্রবলেম হচ্ছে না তো? না তো। তোমার শ্বাসকষ্ট হচ্ছে না তো? হবে শ্বাসকষ্ট, আরো অনেক কিছুই হবে। একদিন দেখবে শ্বাসটাই থাকবে না। কি বললে তুমি? কি বললে? কিচ্ছু বলিনি তো। কি অবস্থা দেখি। তুমি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, এক্ষুনি যাও ওয়াশরুমে। হ্যাঁ যাও যাও, আমি জল ভরে দিয়েছি। যাও যাও। এই কি অবস্থা? দিয়ে দিয়েছি। কি জল ভর্তি বিচুটি পাতা। আর 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 তার সাথে কি? তার সাথে নিচে লেয়ারে আলকাতরা। মালা কি হয়েছে? চিৎকার মালা হচ্ছে কি? মালা 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 কি হয়েছে? দরজা খোলো মালা, দরজা খোলো। আরে দরজাটা খোলো মালা, কি হয়েছে? খুব চুলকাচ্ছে। বুঝতে পারছি না। আমি বালতি থেকে জল ঢালতে পুরো শরীর চুলকাতে শুরু করে দিলাম। তারপর পুরো বালতি উঠে দেওয়ার পর আমার বুঝতে পারছি না। এ তো আলকাতরা। হ্যালো, মিস্টার বাসুকে বলুন যে আমাদের যত বোর্ড অফ ডিরেক্টরস আছেন তাদের মধ্যে মিস্টার বক্সি, মিস্টার সিং, মিসেস ব্যানার্জি, মিস্টার রয়, মিস্টার দেব, এনাদের সাথে আমি একটা পার্সোনাল মিটিং চাই। ইটস আর্জেন্ট। অ্যারেঞ্জ করুন। হ্যালো বটি বল, কি বলছি? ওরা বলছে কালকে আইবুড়ো ভাত খাওয়াতে। আমাদের বোনটাকে না একদম খাটিয়ে মারবে, একদম খাটিয়ে মারবে। ইচ্ছে করছে না ঠাস ঠাস করে থাপ্পড় মারি। ওরে বাবা রে, তোমরা মাথাটা ঠান্ডা করো একটু। বডি বলছি যে শুনুন না, বলছি কিছু একটা বলুন না, কিছু তো একটা করুন। হ্যাঁ একটা প্ল্যান দে না। আচ্ছা, জগদ্ধাত্রী কোথায়? জগদ্ধাত্রী তো স্বয়ম্ভুর সাথে ছুটিয়ে প্রেম করছে। হ্যাঁ, আরে বাবা স্বয়ম্ভু তো জগদ্ধাত্রীকে নড়তেই দিচ্ছে না, উঠতে দিচ্ছে না, বসতে দিচ্ছে না, খাইয়ে দিচ্ছে, পরিয়ে দিচ্ছে, পারলে স্নানটাও করিয়ে দেয়।
আরে বাবা বড়দি এসব কথা ছাড়ুন, এবার আমার কি হবে সেটা বলুন। যা একখানা মেনু দিয়েছে না, আরে জামাই ষষ্ঠীর জামাই আর ভাইফোঁটার ভাই দুজনেই লজ্জা পেয়ে যাবে। কি মেনু দিয়েছে ফাইনালি শুনি? আরে বাবা অনেক রান্না করতে বলেছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল, 5 রকমের ভাজা, ঠিক আছে, ফুলকপির রসা, তারপর দুধ দিয়ে পটলের মধ্যে স্টাফিং করে কেটে রান্না হয় না সেটাও করতে বলেছে। আচ্ছা, আর রাধা বল্লভী করতে বলেছে। ভাবতে পারছিস মেয়েটার কত নোলা? গিলছে গিলছে বসে বসে শুধু গিলছে, জন্মে খেতে পায়নি মনে হয়। হ্যাঁ আমারও তাই মনে হয় একদম। আর কি কি বলেছে? আরে বড়দি অনেক রান্না করতে বলেছে, পার্শে মাছ সর্ষে পোস্ত দিয়ে রান্না করতে বলেছে, পাবদা মাছের ঝাল করতে বলেছে, ইলিশ ভাপা করতে বলেছে, চিতল মাছের মুইঠা, তারপরে চিংড়ি মাছের মালাইকারি সব করতে বলেছে। আরে এক মিনিট, এটা কে রে? এ কি মহিলা বকরাক্ষস না কি বলতো? হ্যাঁ আমারও তাই মনে হয়, একেবারে পুরো বকরাক্ষসী লাগছে, বকরাক্ষসী। চুপ 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 তো। এই বড়দি বল না কি করা যায়? দেখ, ওর প্ল্যান আসলে এতগুলো রান্না খাওয়া কিন্তু নয়। ওর প্ল্যান আসলে মেহেন্দিকে দিয়ে খাটিয়ে নেওয়া।